হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল A to Z স্পোর্টস ভয়েস। আর আজ আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলের সাপ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ জয়, আইএসএল এর আশা কি শেষ? আইএসএল নিয়ে এই সার্কাস আর কতদিন চলতে পারে সেই নিয়ে। প্রথমেই ইস্ট বেঙ্গলকে ফার্স্ট এডিশন অফ সাপ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ জেতার জন্য অনেক অভিনন্দন। তারা প্রথম ভারতীয় ক্লাব হিসেবে পুরুষ এবং মহিলা দুই বিভাগেই ফুটবলেই ট্রফি জিতল। আমার মনে হয় মোহনবাগান ম্যানেজমেন্টেরও এবার ওমেন্স টিম নিয়ে ভাবা উচিত। মোহনবাগানের মতো লেজেন্ডারি ক্লাবে ওমেন্স টিম থাকবে না সেটা ভাবাই যায় না। এবার আইএসএল এর কথা এলে তোমাদের আগেই জানিয়েছি ক্লাব জোটের প্রস্তাবের কথা। ভিডিওটা যদি না দেখে থাকো তবে ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল। নাও কাম টু দ্য পয়েন্ট। প্রস্তাবটা 20 তারিখ এআইএফএফ এর এজিএম এ ওঠার বা বলা ভালো পাস হওয়ার কথা ছিল, কিন্তু ওই যে প্রথমেই বলেছি সার্কাসে এরা সেই প্রস্তাবকে নাকচ করে দিয়েছে। শুধু তাই না, আই লিগ ক্লাবগুলি একটি প্রস্তাব এআইএফএফ এর কাছে পেশ করেছিল যাতে 18 দলের লিগ 15 বছরে 50 কোটি টাকা এআইএফএফ এর ইনকাম, প্রমোশন এন্ড রেলিগেশন চালু করার ক্লজও ছিল। কিন্তু এআইএফএফ আইএসএল এর সাথে সাথে আই লিগ ক্লাবগুলির প্রস্তাবকেও নাকচ করে দিয়েছে। তার বদলে তারা একটি কমিটি গঠন করেছে, যেই কমিটিতে রয়েছেন ওয়েস্ট বেঙ্গল ফুটবল অ্যাসোসিয়েশনের হেড অনির্বাণ দত্ত। অপর দুজন হলেন গোয়া আর কেরালার ফুটবল অ্যাসোসিয়েশন হেড। এই কমিটি লিড করবে কল্যাণ চৌবে আর এম সত্যনারায়ণন। তারা 22 থেকে 29 ডিসেম্বরের মধ্যে নর্থ ইস্ট, মুম্বাই, চেন্নাই, দিল্লি আর মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে বসে আলোচনা করে আইএসএল অর্গানাইজ করার রাস্তা খুঁজবে। শুধু আইএসএল নয়, তারা অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, মিজোরামের ফুটবল অ্যাসোসিয়েশন হেডদের সাথেও আই লিগের ব্যাপারে মিটিং করবে। মানে মোদ্দা কথা, মিটিং মিছিল চলবে। আমার তো মনে হয় এই আলোচনা মিটিং মিছিল 2047-এর আগে থামবে না। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।